শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 22তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীতঃ বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে অনায়াসে যা লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকা, অর্থাৎ সহজ ভাষাতে এটা বোঝাই যায় যে পরিশ্রমের দ্বারা যতটুকু উপার্জিত হয় তাতেই সন্তুষ্ট হওয়া। কিন্তু বাস্তবে কি আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশকে গুরুত্ব দেই? শ্রীকৃষ্ণের ভাবনা থেকে আমাদের ভাবনা সম্পূর্ণ আলাদা। আমাদের ভাবনা এই জীবন তো মাত্র 4 দিনের, অর্থাৎ যা খুশি তাই করা যায়, কোনো নিয়ম নীতি ছাড়াই। আমরা কেউ কি সঠিক জানি 4 দিনের জীবনের মানে কি? আবার 4 দিন দিয়ে আমরা অনেক কথা বলে থাকি, যেমন 4 পাতা পড়ে নিজেকে অনেক জ্ঞানী ভাবি, 4 পা চলার ক্ষমতা নেই, 4 কথা শুনিয়ে গেল, 4 পয়সার লোক, 4 জনের কাঁধে যাব, 4 হাত এক হওয়া, 4 দিক ঘুরে এলাম, 4 যুগ ধরে অপেক্ষায় আছি, 4 ধাম যাত্রা করা, 4 বেদ। 4 দিনের অর্থ, 4 দিন মানে 4টি আশ্রম। 1 ব্রহ্মচর্য আশ্রম মানে শৈশব থেকে যৌবন পর্যন্ত। 2 গৃহস্থ আশ্রম মানে দাম্পত্য জীবন। 3 বানপ্রস্থ আশ্রম মানে পারিবারিক দায়িত্ব পালন। 4 সন্ন্যাস আশ্রম মানে জাগতিক কাজকর্ম থেকে মুক্ত বা বিচ্ছিন্ন থাকা। আবার এভাবেও বলা যায় যে শৈশব, বাল্যকাল, যৌবন এবং বার্ধক্য। কিন্তু প্রকৃত অর্থে ঈশ্বর এই 4 দিনকে যা বুঝিয়েছেন তা হলো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আমরা যতই উপার্জন করি, সুখী জীবন নির্বাহের জন্য যতই ফন্দি ফিকির করি না কেন, প্রতিবারের জন্য এই 4 যন্ত্রণা ভোগ করতে হবেই। শ্রীকৃষ্ণ বলেছেন এই 4 থেকে মুক্তি পেতে হলে এই সাংসারিক জীবনের মধ্য থেকেই মুক্তির পথ খুঁজে নিতে হয়। তার জন্য সাধু সন্ন্যাসী হয়ে জঙ্গলে তপস্যা করার কোনো প্রয়োজন নেই। সকল কর্ম তাকেই সমর্পণ করে নিজেকে সন্তুষ্ট রাখার প্রয়োজন। ঈশ্বর তাকেই সহায়তা করেন যে তাকে স্মরণ করে। যে ঈশ্বরকে স্মরণ করে না, ঈশ্বর তাকেও সহায়তা করে, কিন্তু অনতিবিলম্বে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে। এক ব্যক্তি খুবই গরিব কিন্তু কঠোর পরিশ্রমী। তার এই গরিব জীবনের প্রতি সে খুবই বীতশ্রদ্ধ। যা উপার্জন করে তাতে সে মোটেই সন্তুষ্ট নয়। ধনী হওয়ার ইচ্ছা তাকে সব সময় নাড়াতে থাকে। একদিন রাত্রে সে তার পূর্বপুরুষের রেখে যাওয়া তন্ত্রমন্ত্রের বই দেখছিল। হঠাৎ একখানি বইয়ের উপর তার নজর গেল। বইখানি পড়ার পর তার চোখ কপালে ওঠে। বইতে লেখা আছে, একটি হাঁড়িতে কিছু উপাচার রেখে কাপড় ঢাকা দিয়ে বইতে লেখাগুলি পড়ে হাঁড়িতে ফু দিলেই হাঁড়িতে প্রেতাত্মার আবির্ভাব হয় এবং হাঁড়িতে যা পরিমাণ দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ হাঁড়ি থেকে পাওয়া যায়। এইভাবে সে প্রেতাত্মার কাছ থেকে অর্থ সংগ্রহ করতে করতে বিশাল ধনী হয়ে যায়। বর্তমানে তার সমকক্ষ ধনী কেউই নেই, তবুও তার লোভ শান্ত হয় না। এখন যখনই সে হাঁড়ি থেকে টাকা আদায় করে তখনই হাঁড়ি থেকে কিছু আওয়াজ বের হয়, কিন্তু তাতে সে কোনো কর্ণপাত করে না। একদিন অনেক টাকা আদায়ের লক্ষ্যে যখনই হাঁড়ির মধ্যে টাকা ফেলে তখনই হাঁড়িটি ভেঙে
টুকরো টুকরো হয়ে যায় এবং তার ভিতর থেকে এক বিশাল আকার প্রেতাত্মা বেরিয়ে সেই ব্যক্তিকে হত্যা করে। এইভাবে লোভে বশীভূত হয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জনে তাকে তার জীবন দিতে হয়। কাম, ক্রোধ, মাৎসর্যের থেকেও মানুষের লোভ খুবই বিপজ্জনক। লোভ মানুষকে তার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে দেয়। লোভ মানুষের বড় শত্রু। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রমের দ্বারা যাই পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা উচিত। প্রকৃত একজন জ্ঞানী ব্যক্তি অহংকারে অবস্থিত ইচ্ছা ও ফলাফলের আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত কর্ম সম্পাদন করেন না। তিনি কেবল তার কর্মের ফলে যে ফল পায় তাতেই সন্তুষ্ট থাকে। অহংকারহীন অবস্থা মানে বিবেকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। স্বাভাবিকভাবেই ঠান্ডা, গরম, সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ ইত্যাদির দ্বৈত অভিজ্ঞতা তাকে কষ্ট দিতে পারে না, কারণ এগুলো সবই বাহ্যিক জগতের সাথে মনের প্রতিক্রিয়া মাত্র। মন যখন অকার্যকর হয় তখন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিকে তার কুসংস্কার, হিংসা, দেশ ইত্যাদি দ্বারা প্রভাবিত করতে পারে না। সাধারণত আমরা সাফল্যে অত্যন্ত খুশি এবং ব্যর্থতায় অত্যন্ত দুঃখিত বোধ করি, কিন্তু অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অহংকার যখন সম্পূর্ণ ঐশ্বরিক রূপ লাভ করে তখন সেই ব্যক্তি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে অবস্থান করে। এমন জ্ঞানী মানুষ তার কাজ করার পরও তার কর্মের ফল দ্বারা আবদ্ধ হয় না। যখন একজন আত্মজ্ঞানী মানুষ আমাদের মধ্যে বাস করে তখন তার আচরণ সাধারণ মানুষের মতোই দেখা যায়, তবে তার মধ্যে একটি বিশেষ শক্তি বা প্রভাব রয়েছে। তার কর্মে দৃশ্যমান যা তাকে কর্মক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সাফল্য এনে দেয়। শ্রীকৃষ্ণের মতে এই ধরনের মানুষ তার কর্ম দ্বারা আবদ্ধ হয় না। জ্ঞানী মানুষের এই কৃতিত্ব বুঝতে সাধারণ মানুষের অসুবিধা হয় যে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে ঐশ্বরিক অনুপ্রেরণা ও অনুভূতি দিয়ে কাজ করেন, তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে।